নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলের উপস্থাপক মধুশ্রী। আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যা শুনলে আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। আমরা প্রত্যেক দিন গেম চেঞ্জার কথাটা শুনি টিভিতে, ইউটিউব চ্যানেলে, কিন্তু সুপ্রিম লাইফ চেঞ্জার কথাটা আপনারা কজন শুনেছেন বলুন তো? আমি আজকে যে ঘটনা বলবো সেটা নটি বিনোদিনীর পরে অভিনয় জগতে, বাংলার অভিনয় জগতে উজ্জ্বল নক্ষত্র তারা সুন্দরীর জীবনের গল্প। একজন সুপ্রিম লাইফ চেঞ্জার তার জীবনে কী করে শান্তি আনন্দ এনে দিয়েছিলেন সেই গল্প নয়, ঘটনা। 1916 সাল, মিনার্ভা থিয়েটার হল পুরো ভর্তি, তিল ধারণের জায়গা নেই, একটা সিটও খালি নেই। আর সেই হলে ছিলেন শ্রী মা সারদা দেবী। রামানুজ থিয়েটার হচ্ছে, যার মুখ্য ভূমিকায় রামানুজের চরিত্রে অভিনয় করছেন তারা সুন্দরী। সেকালের শ্রেষ্ঠ নায়িকা, নটি বিনোদিনীর পর বাংলার রঙ্গমঞ্চ যিনি আলো করে রেখেছিলেন সেই তারা সুন্দরী। তার রামানুজ চরিত্রে অভিনয় দেখে শ্রীমা সারদা দেবী সমাধিস্থ। থিয়েটার শেষে যখন তারা সুন্দরী এসে শ্রীমাকে প্রণাম করছেন, মা তখন হাফ কনশাস। তারা সুন্দরীকে বলছেন, এসো বাছা এসো, যেন শ্রীমা রামানুজকে দেখতে পাচ্ছেন। শ্রী রামকৃষ্ণদেবের কথা মনে আছে? নটি বিনোদিনীকে বলেছিলেন, আসল নকল এক হয়ে গেছে মা, আসল নকল এক হয়ে গেছে। তারা সুন্দরীর বেলাও তাই। শ্রীমা তারা সুন্দরীকে আলাদা করে রামানুজের থেকে বুঝতে পারেননি, আসল নকল এক হয়ে গেছিল। এই রকমই ছিল তারা সুন্দরীর অভিনয়। রাজিয়া সুলতানার চরিত্রে যখন অভিনয় করেছিলেন তখন ক্রিটিকরা লিখেছিলেন যে লেডি ম্যাকবেথ যে ইংরেজ অ্যাক্ট্রেসরা করেন তাকেও হার মানিয়ে দিয়েছে তারা সুন্দরীর অভিনয়। 1878 সালে তারা সুন্দরীর জন্ম। তারা সুন্দরী থাকতেন নটি বিনোদিনীর পাশের বাড়িতে। তারা সুন্দরীরা খুব গরিব। তার এক দিদিও ছিলেন নৃত্যকালী। তারা সুন্দরীর যখন 6 বছর বয়স, মানে ধরুন 1884, তখন একদিন নটি বিনোদিনীর হাত ধরে তারা সুন্দরী পৌঁছে গেছিলেন স্টার থিয়েটারে। গ্রিন রুমে ঢুকে দেখেছিলেন একজনের ছবি। নটি বিনোদিনী বলেছিলেন, জানিস ইনি আমার মাস্টার মশাই শ্রী গিরিশচন্দ্র ঘোষ। তারা সুন্দরী বলে, আমি ছবিটার দিকে এক দৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থেকে আমার মনের মধ্যে যেন কেমন একটা সংকল্প জাগলো, আমিও বিনোদ মাসির মতো নাম করা অভিনেত্রী হব, দেখিয়ে দেব এই সমাজটাকে। আর সে বছরই গিরিশ ঘোষের চৈতন্য লীলায় তারা সুন্দরী চান্স পেয়ে গেলেন গোপালের পাঠ করার জন্যে, ছেলের রোল। বেশ ভালো অ্যাক্টিং করেছিলেন, গিরিশ ঘোষের চোখে পড়ে গেছিলেন। এরপর তারা সুন্দরীকে অমৃতলাল মিত্র অভিনয় শেখাতে শুরু করলেন, কাশীনাথ চট্টোপাধ্যায় শেখাতে শুরু করলেন নাচ, আর রামতারণ সান্যাল গান শেখাতে শুরু করলেন। আর ওভারঅল দেখতেন শ্রী গিরিশচন্দ্র ঘোষ। তখনকার দিনে থিয়েটারে ছেলেরাই
মেয়েদের রোলে করত, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ প্রথম মেয়েদেরকে দিয়েই মেয়েদের রোল করাতেন। 1889 সালে তারাসুন্দরী প্রথম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন হারানিধি, গিরিশ ঘোষের হারানিধি থিয়েটারে। আর তিনি তারাসুন্দরী হিসেবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। কিন্তু তিনি মাত্র 3টে শোই করেছিলেন স্টার থিয়েটারে, তারপর ছেড়ে দেন স্টার থিয়েটার। সেই সময় মিনার্ভা থিয়েটারে গিরিশ ঘোষের নির্দেশনায় করমেতি বাই থিয়েটারটি হচ্ছিল। 3 কড়ি সেখানে, তিনিও স্বনামধন্যা ছিলেন অভিনেত্রী, 3 কড়ি অ্যাক্টিং করছিলেন। কিন্তু 3 কড়ি হঠাৎ না বলে লিড রোলে করছিলেন, ছেড়ে দেন। গিরিশ ঘোষ তারাসুন্দরীকে বললেন, তারা তুই একটুখানি করমেতি বাইয়ের রোলটা করে দে না। তারাসুন্দরী অত শর্ট নোটিসে করমেতি বাই মানে মেন রোলটা করেছিলেন। আর গিরিশ ঘোষ অবাক হয়ে গেছিলেন যে এত শর্ট টাইমে এইটুকু মেয়ে, 89 মানে হচ্ছে আপনার 11 বছর কি 12 বছরের কাছাকাছি, এইটুকু মেয়ে এত সুন্দর অ্যাক্টিং করল। 2টো শো করেছিলেন করমেতি বাইয়ের, টেম্পোরারিলি উনি করেছিলেন, কিন্তু গিরিশ ঘোষের চোখে পড়ে যান তারাসুন্দরী। 1894 সালে যখন তারাসুন্দরী শৈবলিনীর রোলে অ্যাক্টিং করেন চন্দ্রশেখর নাটকে, তার নাম ছড়িয়ে পড়ে সারা বাংলায়। তিনি হয়ে যান 1 নম্বর অভিনেত্রী। গিরিশ ঘোষ যেসব থিয়েটারের সাথে যুক্ত ছিলেন সেই সব থিয়েটার হলে শ্রীরামকৃষ্ণদেবের ছবি টাঙানো থাকত, আর অভিনেতা অভিনেত্রীরা স্টেজে ওঠার আগে সেই ছবি প্রণাম করে উঠতেন। তারাসুন্দরীর কাছ থেকেই আমরা এটা শুনেছি। আর এই ছবি দেখতে দেখতে তারাসুন্দরী লিখেছেন যে শ্রীরামকৃষ্ণদেবকে আমি মনে মনে গুরু হিসেবে মেনে নিয়েছিলাম। কেন জানি না, তাকে আমার খুব আপনার মনে হতো যে এই মানুষটা আমাদেরও। তারাসুন্দরীর তখন একের পর এক থিয়েটারের অফার আসছে, নাম টাকা যেন উপচে পড়ছে, কিন্তু মনে যেন ভীষণ অশান্তি, মনের ভেতরে যেন আগুন জ্বলে, সব দিকটা ফাঁকা লাগে। এরপর তার বিয়ে হয় শ্রী অপরেশ মুখোপাধ্যায়ের সাথে, যিনি তাঁরই সাথে অভিনয় করতেন আর থিয়েটারের ম্যানেজারও ছিলেন। তাদের 1 ছেলে 1 মেয়েও হয়। কিন্তু উত্তরোত্তর যেন প্রচণ্ড অশান্তি ভেতর ভেতর বোধ করতে শুরু করলেন তারাসুন্দরী। যেন সব কিছু ফাঁকা মনে হতো তার। এদিকে শ্রীরামকৃষ্ণদেবের ছবি তার হৃদয়ে প্রথিত হয়ে গেছিল। একদিন গিরিশবাবুকে তারাসুন্দরী জিজ্ঞেস করেছিলেন, মাস্টারমশাই, আচ্ছা আমি কি কোনো দিন শ্রীরামকৃষ্ণদেবের আশ্রয় পাব? গিরিশবাবু হো হো করে হেসে উঠেছিলেন, বলেছিলেন, নিশ্চয়ই, কেন পাবি না রে? জানিস, রামকৃষ্ণদেবের দরজা সবার জন্যে খোলা। আমার দিকে তাকিয়ে দেখ, দেখ মা, ঠাকুর আমার কীরকম সব দায়িত্ব নিয়েছিলেন। হ্যাঁ, তাও তো বটে, তারাসুন্দরী ভাবলেন। কিছুটা শান্ত হলো মন। একদিন তারাসুন্দরী বেলুড় মঠে কি উৎসব, সেখানে যাবেন কিনা জিজ্ঞেস করাতে গিরিশ ঘোষ বলেছিলেন, যদি প্রভুর ইচ্ছে হয়, যেদিন তোকে প্রভু ডাকবেন
তুই নিশ্চয়ই যেতে পারবি, তখন কেউ তোকে আটকাতে পারবে না। তাই জন্যে তারাসুন্দরীর আর যাওয়া হয়নি। কারণ কি জানি, সমাজ তো আমাদের ভালো চোখে দেখে না, স্বার্থপরের মতো তাকায়, স্বার্থের জন্য কথা বলে, কিন্তু কেউ পছন্দ করে না। থিয়েটারে এসে হল ফাটিয়ে হাততালি দেয়, কিন্তু মিশতে চায় না। কেউ নেই পৃথিবীতে, কাউকে আপন বলে মনে হচ্ছে না। ছেড়ে দিলেন থিয়েটার তারাসুন্দরী, যখন তার নাম সেই উচ্চ শিখরে শান্তির আশায় সাধনা শুরু করলেন। কোথায় শান্তি পাবেন খুঁজে বেড়াতে লাগলেন। এখানে ওখানে সেখানে তীর্থে তীর্থে বহু ঘুরেছেন। 1912 সাল মাস্টারমশাই গিরিশ ঘোষও লোকান্তরিত। 4 বছর কেটে গেছে। তারপর 1916 সাল শান্তির খোঁজে দৌড়ে দৌড়ে তীর্থে তীর্থে ঘুরেছেন তারাসুন্দরী। একদিন হঠাৎ মনে পড়ল, যাই তো বিনোদ মাসির কাছে, যাই দেখি বেলুড় মঠে যাওয়া যায় কি না। বেশ সকাল। বিনোদিনীর দরজায় আঘাত। কড়া নাড়ছে কে? কে? বিনোদ মাসি বাড়ি আছো? দাঁড়া দাঁড়া তারা, দাঁড়া, আয় ভেতরে আয়। হ্যাঁ কি এই ভোরবেলা কি রে? একদিন চলো না বেলুড় মঠ যাই। কেন তুই যাসনি? না গো, আমি যাইনি। আমি মাস্টারমশাই গিরিশবাবুকে জিজ্ঞেস করেছিলাম আমি কি বেলুড় মঠ যাব। উনি আমাকে বলেছিলেন, দেখ, যখন তোকে প্রভু ডাকবেন তখন কেউ তোকে আটকাতে পারবে না। তাই আমার যাওয়া হয়নি। চলো না গো, চল যাই তাহলে। চল তাহলে একদিন যাওয়া যাক। আমি আর বিনোদ মাসি একদিন বেলুড় মঠ গেলাম। বেশ খানিকটা বেলা হয়ে গেছে যখন পৌঁছলাম। স্বামী ব্রহ্মানন্দজির দর্শনের জন্য গেলাম আমরা। দেখলাম ওনাদের খাওয়া হয়ে গেছে। আমরা পৌঁছতেই শশব্যস্তে উনি উঠে রাখাল মহারাজ শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র, তখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, উঠে আমাদের বললেন, এসো বিনোদ, এসো তারা, তোমরা এত দেরি করে এলে যে, বসো, আর একটু আগে আসতে হয়তো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বসো বলে কাউকে একজনকে বললেন যে এনাদের জন্য ঠাকুরের প্রসাদী ফল মিষ্টি কি আছে একটু নিয়ে এসো তো। আর আমাদের বললেন, যাও তোমরা ঠাকুরের মন্দিরে প্রণাম করে এসো। আমরা প্রণাম করে আসলাম। যখন আসলাম আবার রাখাল মহারাজকে দেখতে, দেখলাম উনি আমাদের জন্য ফল মিষ্টি, ঠাকুরের ফল মিষ্টি প্রসাদ আনিয়ে রেখেছেন, আর তার সাথে গরম ঘিয়ে ভাজা লুচি ভাজিয়ে রেখেছেন। আমরা খেলাম। এত ভালোবাসা, এত যত্ন, এত আন্তরিকতা আমরা কোথাও পাই না। উনি একজন সন্ন্যাসীকে বললেন, যাও এদের নিয়ে পুরো মঠটা একবার ঘুরিয়ে দেখিয়ে দাও তো। সেই সন্ন্যাসী আমাদের নিয়ে পুরো মঠ ঘুরে ঘুরে দেখিয়ে দিলেন। থিয়েটারের জগতে আমরা বড় হয়েছি, তারাসুন্দরী বলছেন, কিন্তু বড় মানুষদের আমরা খুব শ্রদ্ধা ভক্তি করতে শিখেছি। রাখাল মহারাজের এই সুন্দর মিষ্টি কথা, পিতৃসুলভ আচরণ দেখে মনে একটু সাহস হলো। খুব সন্তর্পণে ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম। মনে মনে একটু ইতস্ততই করছিলাম যে আমাদের মতো মানুষের কি এই রকম পবিত্র মানুষদের পা ছোঁয়া উচিত। তবুও পা ছুঁয়েই প্রণাম করলাম।
মহারাজ আমাদের বললেন, তোমরা মাঝে মাঝে আসো না কেন? আমি হঠাৎ বলে ফেললাম, মঠে আসতে আমাদের খুব ভয় করে। ভয়? রাখাল মহারাজ বললেন, ভয়? তোমরা তো শ্রী রামকৃষ্ণের কাছে আসছো, তোমাদের ভয় কেন? দেখো, আমরা কিন্তু সবাই তাঁরই সন্তান। তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। যখন তোমাদের মনে হবে তোমরা তখনই এসো মা। প্রভু বাইরের মানুষের বাইরেটা দেখেন না, তিনি কিন্তু তার হৃদয়ে দেখেন। সুতরাং ভয় করো না, যখন মনে হবে চলে আসবে। বিকেলে চা খেয়ে আমরা ফেরত আসলাম। থিয়েটারের জগতে আমরা বড় হয়েছি, তারাসুন্দরী বলছেন, কিন্তু বড় মানুষদের আমরা খুব শ্রদ্ধা ভক্তি করতে শিখেছি। রাখাল মহারাজের এই সুন্দর মিষ্টি কথা, পিতৃসুলভ আচরণ দেখে মনে একটু সাহস হলো। খুব সন্তর্পণে ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম। মনে মনে একটু ইতস্ততই করছিলাম যে আমাদের মতো মানুষের কি এই রকম পবিত্র মানুষদের পা ছোঁয়া উচিত? তবুও পা ছুঁয়েই প্রণাম করলাম। মহারাজ আমাদের বললেন, তোমরা মাঝে মাঝে আসো না কেন? আমি হঠাৎ বলে ফেললাম, মঠে আসতে আমাদের খুব ভয় করে। ভয়? রাখাল মহারাজ বললেন, ভয়? তোমরা তো শ্রী রামকৃষ্ণের কাছে আসছো, তোমাদের ভয় কেন? দেখো, আমরা কিন্তু সবাই তাঁরই সন্তান। তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। যখন তোমাদের মনে হবে তোমরা তখনই এসো মা। প্রভু বাইরের মানুষের বাইরেটা দেখেন না, তিনি কিন্তু তার হৃদয়ে দেখেন। সুতরাং ভয় করো না, যখন মনে হবে চলে আসবে। বিকেলে চা খেয়ে আমরা ফেরত আসলাম। সেই দিন থেকে, তারাসুন্দরী লিখছেন, সেই দিন থেকে আমার মনে হতে লাগলো প্রকৃত স্নেহ আমি এদের কাছেই পেয়েছি। আর স্বামী ব্রহ্মানন্দজিকে মনে হলো যেন আমার নিজের বাবা। আমি তো কোনোদিন আমার বাবাকে দেখিনি। শুনেছি বাবা নাকি আমার জন্মের আগেই মারা গেছে। ইতিমধ্যে স্বামী ব্রহ্মানন্দজি তারাসুন্দরীর স্বামী অপরেশ মুখোপাধ্যায়কে ডেকে রামানুজ থিয়েটারটা লেখার অনুরোধ জানান, আর বিশেষভাবে বুঝিয়ে দেন রামানুজ চরিত্রের সূক্ষ্ম ভাবগুলো। রামানুজ চরিত্র বা রামানুজ সম্বন্ধে আমরা কেউ জানি কেউ জানি না। যারা জানেন না তাদের জন্য বলি, রামানুজ ছিলেন 1000 বছর আগে এই পৃথিবীতে এমন একজন ত্রাতা, এমন একজন মার্ভেলাস দার্শনিক এবং সাধু এসেছিলেন, যিনি মানুষের বন্ধু হিসেবে কাজ করে গেছেন। তাকে তার গুরু, গোষ্ঠপূর্ণ তার গুরুর নাম ছিল, তিনি বলেছিলেন যে আমি তোমাকে এই অষ্টাক্ষরী মন্ত্র দিলাম, এর দ্বারা তুমি মুক্ত হয়ে যাবে, কিন্তু কাউকে বলো না যেন। যদি বলো সে মুক্ত হবে আর তুমি নরকে যাবে। রামানুজ তার গুরুদেবকে বলেছিলেন, আমি তাতে কেয়ার করি না। যদি মানুষ এই মন্ত্র শুনে মুক্ত হয়ে যায়, এই দুঃখ কষ্টের হাত থেকে নিবৃত্তি পায়, তবে তা হোক, আমি নরকে গেলে কোনো ক্ষতি নেই বলে তিনি উঁচুতে উঠে চিৎকার করে ওই মন্ত্র বলেছিলেন। আর এর ফলে কি হয়েছিল জানেন? তার গুরু তাকে বলেছিলেন, তুমি ওদের ভাষায় এম্পেরু মানার মানে ভগবানের থেকেও দয়াবান একজন মানুষ। ভগবানও দোষ করলে শাস্তি দেন, কিন্তু তুমি নিজের নরকে যাওয়ার কথা না ভেবেও
সবার জন্য মুক্তির দ্বার খুলে দিয়েছ। এই চরিত্রটাকে মানুষের কাছে জানাবার জন্যে বোধহয় ব্রহ্মানন্দজি এই থিয়েটারটা লেখার কথা বলেছিলেন। এছাড়াও রামানুজের চরিত্রের আর একটা বিশিষ্ট দিক ছিল যে তখনকার দিনে পিছিয়ে পড়া শ্রেণীকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। রামানুজ তাদের ঈশ্বরের পুত্র বলে সম্ভাষণ করে সেই সব পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে সাথে নিয়ে মন্দিরে ঢুকতেন। আর এমন একটি লেক খনন করেছিলেন যা আজও বর্তমান, যা আজও মানুষকে জল জুগিয়ে যাচ্ছে। লেকটার নাম হচ্ছে থন্ডান্নুর লেক। তাহলে বুঝেছেন যে তিনি কত বড় মানব দরদি একজন মানুষ ছিলেন রামানুজ। আর এই দিকটা তুলে ধরার জন্যেই কিন্তু ব্রহ্মানন্দজি তারাসুন্দরীর স্বামী অপরেশ মুখোপাধ্যায়কে এই নাটক লেখার কথা বলেছিলেন। এই পরিপ্রেক্ষিতে একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। গিরিশচন্দ্র ঘোষ, যিনি নাটক নির্দেশনা, লেখা, অভিনয়, গান লেখা সবেতে পারদর্শী ছিলেন, যাকে বলা হতো গ্যারিক অফ ইন্ডিয়া, তিনি একসময় বলেছিলেন যে নাটক ছেড়ে দেবেন কিনা। তাতে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, না, নাটক ছাড়বে কেন, এতে যে লোকশিক্ষা হয়, মানে মাস এডুকেশন। এই নাটক, সিনেমা, যাত্রা এইসবের থ্রু দিয়ে কিন্তু সমাজে পজিটিভ বার্তা যায়। কিন্তু আজকালকার দেখুন নাটক বা সিরিয়াল আমরা যে দেখি বা সিনেমা যে আমরা দেখি, নেগেটিভ বার্তা ছাড়া পজিটিভ কিছু পৌঁছয় না সমাজের কাছে, শুধুই নেগেটিভ। আর তাতে কিন্তু সমাজের ওপর একটা ভীষণ বিরূপ ছাপ পড়ছে। যেদিন রামানুজ নাটকটা মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হয় তারাসুন্দরী রামানুজের ভূমিকায়, সেদিন ব্রহ্মানন্দজি হলে উপস্থিত ছিলেন। নাটকের শেষে যখন তারাসুন্দরী ড্রেস চেঞ্জ না করেই এসে রাখাল মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করছেন, ব্রহ্মানন্দজি বলেছিলেন, মা, তোমার ভক্তি লাভ হোক, তুমি আনন্দে থাকো। তারাসুন্দরীর মনে হয়েছিল, আরে বাহ, এই আনন্দে থাকাটাই তো আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। আর আমি যে ভাবতাম আমার কেউ নেই এই পৃথিবীতে, তা কিন্তু নয়, আমার একটা বাবা আছে, তিনি ব্রহ্মানন্দ। তারাসুন্দরীর ভাষায় যে এরপর অশান্তি কিন্তু কমেনি। আবার এধার ওধার ছুটে মনে করলাম জগন্নাথকে দেখতে যাব পুরীতে। পুরী যাওয়ার পথে ভুবনেশ্বরে নেমে পড়লাম। যেখানে উঠেছিলাম সেখানে শুনলাম স্বামী ব্রহ্মানন্দ ভুবনেশ্বর মঠে রয়েছেন। শুনেই দৌড়ে গেলাম মঠে। আমাকে দেখেই রাখাল মহারাজ বললেন, মা, এই রোদ্দুরে তুমি এসেছ? বসো বসো মা, কিছু খাও, তুমি কিছু খেয়ে এসেছ? তারপর বললেন, কাল থেকে কিন্তু তুমি রোজ এখানে এসে ঠাকুরের প্রসাদ পাবে। আমরা তো সন্ন্যাসী, আমরা খুব ভালো কিছু হয়তো তোমাকে খাওয়াতে পারবো না মা, কিন্তু তুমি রোজ আসবে, এসে ঠাকুরের প্রসাদ পাবে। তারাসুন্দরী অবাক। তারাসুন্দরী ভাবল যে আমি কোনো দিন কাউকে এত স্নেহ করতে দেখিনি তো। আমার নিজের বাবা, আমি এর কাছে আশ্রয় পেতে পারি, ইনিই আমার ভগবান। এই সমাজ তো আমাদের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার এই পৃথিবীটাকে, তারাসুন্দরী বলছেন, আমার এই পৃথিবীটাকে মনে হতো অজানা কোনো জায়গা, যেখানে
নিজের বলে আমার কিচ্ছু নেই, কিন্তু এই যে স্বামী ব্রহ্মানন্দের পিতৃস্নেহ, হঠাৎ আমার চোখ ফেটে জল এলো। আমার মনে হলো আমি এমন একজনের কাছে এসে পড়েছি যে আমাকে কখনো ভাবছে না আমি পাপী। আমি চিৎকার করে বললাম, বাবা, আমার ভীষণ দুঃখ, ভীষণ অশান্তি। উনি আমার মাথায় হাত দিয়ে সেদিন অনেক কথা বলেছিলেন। আমার মনে নেই স্বামী ব্রহ্মানন্দ আমাকে কি বলেছিলেন, কিন্তু একটা কথা আমার খুব মনে আছে। উনি বলেছিলেন, মা দেখ, আমাদেরও কিন্তু কম দুঃখ, কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। আমি যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছিলাম তখন আমি তরুণ, বয়স অল্প। আমাদের কট্টর সাধনা, আধ্যাত্মিক সাধনা করতে হতো তার কাছে, কিন্তু আমার মন যেন শান্ত ছিল না, যেন একটা অশান্ত ভাব, এই পৃথিবীর দিকে যেন আকর্ষণ। আমার মনে হয়েছিল দূর, আমি চলে যাব, আমি ঠাকুরকে না বলে চলে যাব। হঠাৎ এই কথা ভাবতেই দেখি প্রভু আমার সামনে দাঁড়িয়ে। উনি বললেন, কিরে রাখাল, কিসের এত চিন্তা? আমার মাথার ওপর হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর এখন দেখ কি আনন্দ, কি শান্তিতে আছি, কোথায় মিলিয়ে গেছে আমার সেই যন্ত্রণা। এই কথা শুনে আমি আরও চিৎকার করে কেঁদে উঠে বললাম, বাবা, আমার যন্ত্রণা অসহ্য, আমি যেন আর সহ্য করতে পারছি না, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব যেমন আপনার সব যন্ত্রণা হরণ করে নিয়েছিলেন, আপনিও আমার সব যন্ত্রণা দূর করে দিন। খুব মিষ্টি করে স্নেহের সাথে সেদিন ব্রহ্মানন্দজি বলেছিলেন, তুই ঠাকুরকে ডাক না, দেখবি তোর উদ্দেশ্য সফল হয়ে যাবে, তোর জন্ম সফল হয়ে যাবে। ঠাকুর কি না করতে পারেন? তোর সব দুঃখ দূর হয়ে আনন্দ পাবি, তখন দেখবি মা জীবনটা কি মজার। তারাসুন্দরী বলেছিলেন, আমি শুনেছিলাম, আমি বইয়েও পড়েছিলাম, চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু এসেছিলেন জীবের দুঃখ দূর করতে, কিন্তু আজকে আমি মহারাজের এই আশীর্বাদ পেয়ে নিজে অনুভব করলাম যে মহারাজ এসছেন আমাদের মতো মানুষদের উদ্ধার করতে। মনে হলো মহারাজ যেন বলছেন দুহাত বাড়িয়ে, ভয় কি মা, ভয় কি, তোমরা সবাই এসো, যারা দুঃখী, যারা পিছিয়ে পড়েছ সবাই এসো, সবাই আমাদের প্রভুর কাছে আশ্রয় নাও, ভয় পেও না, নিশ্চিন্তে থাকো। তারাসুন্দরীকে তাঁর গুরু স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন, দেখ, ভুবনেশ্বরে যে লিঙ্গরাজ মহাদেব আছেন, ইনি খুব জাগ্রত, অদ্ভুত তার মহিমা। এই কথা শুনে তারাসুন্দরী ঠিক করেছিলেন যে এই ভুবনেশ্বরেই তিনি একটু জমি কিনে মাথা গোজার একটা ঠাঁই করে সাধনা শুরু করবেন। আর স্বামী শারদানন্দজি, যিনি ব্রহ্মানন্দজির গুরু ভাই, বলেছিলেন, তারা, তুমি যখন ঘর করছো তখন সেখানে একটি মন্দির করো ঠাকুরের। তারাসুন্দরী তার সাধনার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি মন্দিরও করেছিলেন ঘরের লাগোয়া, আর নাম দিয়েছিলেন রাখাল কুঞ্জ, তার গুরুর নামে। সেখানে জপ ধ্যানে মাতোয়ারা হয়ে গেছিলেন, আর মাঝে মাঝে চারিদিক ভুলে প্রভুকে নাচ করে দেখাতেন, গান শোনাতেন। জিতাত্মানন্দজির মুখে শুনেছি যে চারিদিক ভুলে যখন তিনি নাচ করতেন
তখন বাইরে জানলা খোলা, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যেত। আর সন্ধ্যের সময় যখন আমরা ফিরতাম হসপিটালের কাজ সেরে, তখন দ্বারের কাছে দাঁড়িয়ে তারাসুন্দরী বলতেন, যা বাবারা, তাড়াতাড়ি যা, সন্ধে যে গড়িয়ে যাচ্ছে, প্রভুর নাম কর। এবার আমি আপনাদের একটি চমকপ্রদ ঘটনা শোনাব। বলছেন স্বামী বিজয়ানন্দ, যিনি বিদগ্ধ সন্ন্যাসী, পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের। উনি স্বামী ব্রহ্মানন্দের শিষ্য ছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল পশুপতি। তিনি লিখছেন, এখন যেখানে বেলুড় মঠে শ্রী মা সারদা দেবীর মন্দির, সেখানে আগে একটা গাছ ছিল। আমি দাঁড়িয়ে আছি দুপুর, সেই সময় হঠাৎ দেখি বাংলা শ্রেষ্ঠ নায়িকা তারাসুন্দরী দেবী উপস্থিত। আমি তার নাটক অনেক দেখেছি, তার চরিত্রায়ন, অভিনয়ের অপূর্ব, কত হাততালি দিয়েছি। এত পারফেক্ট উনি অভিনয় করতেন। কিন্তু উনি এসে যখন দাঁড়িয়েছেন, আমি নিজের ভেতর কোনো উৎসাহ অনুভব করলাম না তার সাথে গিয়ে কথা বলার। যদিও আমি ওনার শিল্পী সত্তার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলাম, কিন্তু কেমন যেন মনে হলো থিয়েটার করেন তো। উনি মিষ্টি করে এসে আমাকে বললেন, মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজির সাথে দেখা করতে এসেছি। আমি বললাম, না, দেখা হবে না, আজকে বেলা হয়ে গেছে, মহারাজ বিশ্রাম করছেন। খানিকক্ষণ থেমে উনি আরও মিষ্টি করে বললেন, একটু দেখুন না উনি ঘর থেকে বেরিয়ে এসছেন কি না, যদি দেখা হয়। অনুভব করলাম খুব গ্রেট সোল না হলে এই রকম রূঢ় কথার প্রত্যুত্তরে এত মিষ্টি করে কথা বলতে পারেন না। ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে যেতেই হলো। ওমা, গিয়ে দেখছি স্বামী ব্রহ্মানন্দ ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় কার জন্যে যেন অপেক্ষা করছেন। আমি যেতেই জিজ্ঞেস করলেন, বাবা কিছু বলবি? হ্যাঁ, একজন এসছেন, তারাসুন্দরী এসছেন আপনার সাথে দেখা করার জন্যে। ব্রহ্মানন্দজি হঠাৎ, আমার মনে হলো যেন ওনার জন্যই অপেক্ষা করছিলেন। বললেন, শিগগির যা বাবা, দৌড়ে যা, নিয়ে আয়। আমার মনে হলো মহারাজ এইরকম মহিলার সাথে দেখা করবার জন্যে আমাকে ওনাকে নিয়ে আসতে বললেন। যদিও আমি মনের ভাব মনেই চেপে রেখে তারাসুন্দরীকে নিয়ে এলাম স্বামী ব্রহ্মানন্দজির দর্শনের জন্য। নিয়ে আসার সাথে সাথে ব্রহ্মানন্দজি বললেন, এসো মা, এসো, বসো এখানে। আর আমাকে বললেন, শোন, তুই খুব ভালো করে চা করে নিয়ে আয় তো, তার সাথে দুটো টোস্টও নিয়ে আসিস। আমি একটা ট্রেতে করে খুব ভালো করে চা করে, দুটো টোস্ট, তার সাথে ঠাকুরের ফল প্রসাদ আর মিষ্টি নিয়ে আসলাম। এসে আমি যা দৃশ্য দেখলাম, আমি তো অবাক। আমি দেখলাম মহারাজ ম্যাজেস্টিক স্টাইলে দাঁড়িয়ে আছেন, আর তারাসুন্দরী মহারাজের পায়ে মাথা দিয়ে, তার পা তারাসুন্দরীর চোখের জলে ভিজে যাচ্ছে। আর তারাসুন্দরী মহারাজকে বলছেন, বাবা, আপনি তো আমার জীবনের সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু গোপন করার নেই। আপনি বলুন, আমার কি জীবনে মুক্তি পাবার কোনো আশা আছে? মহারাজ দেখি উত্তর দিলেন, তুমি আমাকে বাবা বলেছ, আজ থেকে তুমি যেন তুমি ব্রহ্মানন্দের মেয়ে, এবং সেইভাবেই তুমি এই পৃথিবীতে বাঁচবে। নাও মা, ওঠো, এইবারে কিছু খাও, নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে। তারাসুন্দরী তার লম্বা চুল দিয়ে
মহারাজের পাটা মুছে দিলেন। আমার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি হেসে আমার হাত থেকে ট্রেটা নিয়ে চা খেতে শুরু করলেন। আমার যে কী অনুভূতি হয়েছিল বলতে পারি না, কিন্তু চোখে আমারও যেন একটা আনন্দের জল। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নেমে এলাম। পরবর্তীকালে যখন আমাদের গুরুদেব স্বামী ব্রহ্মানন্দজি লোকান্তরিত হয়েছেন এবং বেলুড় মঠে তার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমি দেখেছিলাম সেদিন সেই বিখ্যাত অভিনেত্রী তারা সুন্দরী দেবী। কী পরিবর্তন তার মধ্যে! তিনি আমার কাছে এসে বললেন, ছোট ভাই, আজ থেকে আমরা আমাদের বাবাকে শুধু আমাদের হৃদয়ে দেখতে পাবো বলো। আমি অশ্রু সংবরণ করে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। সাংসারিক জীবনে তারাসুন্দরী অনেক দুঃখ পেয়েছেন, হারিয়েছেন তার পুত্র, তার স্বামী, কিন্তু ব্রহ্মানন্দ থেকে বিচ্যুত হননি। কিন্তু ঈশ্বরানন্দ থেকে বিচ্যুত হননি। 12 বছর ভুবনেশ্বরে কাটিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন ঈশ্বরকে পাওয়ার জন্যে। তারপর যখন অসুস্থ হয়েছেন, ভুবনেশ্বর মঠের প্রধান ছিলেন তখন স্বামী গোবিন্দানন্দজি। তিনি দেখতে গিয়ে তাকে বললেন, মা, আপনি কলকাতায় চলে যান চিকিৎসার জন্যে। শিশির কুমার ভাদুরী সব দায়িত্ব নিয়েছিলেন তারাসুন্দরীর ট্রিটমেন্টের। যেদিন শেষের দিন, তারাসুন্দরী তার কন্যা প্রতিভাকে বললেন, ভগবদ্গীতা পড়ো, আমি শুনব। আর এই লোক থেকে পাড়ি দেওয়ার মুহূর্তে তিনি তাকিয়েছিলেন এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের ছবির দিকে। হঠাৎ তিনি বললেন, এ কি আলো ঘরময়, এ কি আলো! দিনটা ছিল রামনবমী। তারাসুন্দরী দেবী প্রথম জীবনে অভিনেত্রী, তারপরে তপস্বিনী সাধিকা। শ্রীরামকৃষ্ণ এবং তাঁর মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের স্বর্ণালী স্পর্শে। তারাসুন্দরী দেবী আরও একটা কথা বলতেন যে আমি চিরকাল মাস্টারমশাই গিরিশচন্দ্র ঘোষের কাছে ঋণী, কারণ তার জন্যেই আমরা শ্রীরামকৃষ্ণকে নিজের লোক বলে চিনতে পেরেছিলাম। আজকাল আমরা খুব শুনি গেম চেঞ্জার, টিভিতে, ইউটিউবে, কিন্তু গেম চেঞ্জার আমাদের জীবনে কোনো উপকারে আসবে না, আসবে সুপ্রিম লাইফ চেঞ্জার। শ্রীমতী তারাসুন্দরী দেবীর জীবনে যেমন স্বামী ব্রহ্মানন্দ ছিলেন দ্য সুপ্রিম লাইফ চেঞ্জার।